কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে চলছে দেদারসে পাহাড় কাটা। এতে পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসের আশঙ্কা করছে সচেতন মহল। বন বিভাগও জানিয়েছে পাহাড় ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার কথা। তবে আশ্বাসে বিশ্বাস নিয়ে স্থানীয়দের। পাহাড় কাটা নিয়ে দুশ্চিন্তায় তারা। সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মুনির। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প দীর্ঘদিন ধরে লাখ লাখ আশ্রিত রোহিঙ্গাদের মাথা গোঁজার ঠাঁই। তবে সম্প্রতি এই ক্যাম্পে দেখা দিয়েছে অনিয়ম। চলছে দেদারসে পাহাড় কাটার কাজ। ফলে পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসের আশঙ্কা করছেন স্থানীয়রা। অভিযোগ উঠেছে থাইনখালীর এই ক্যাম্প এলাকায় পাহাড়ের মাটি কেটে জলাশয় ভরাট ও অনুমোদনহীন বাজার বসানোর পরিকল্পনা করছে একটি প্রভাবশালী মহল, যাতে তৈরি হয়েছে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। দিনে দুপুরে স্কেভেটর দিয়ে কেটে অবৈধ ডাম্পার গাড়ির সাহায্যে সরানো হচ্ছে মাটি। ফলে আসছে বর্ষায় পানি চলাচলে চরম প্রতিবন্ধকতার সৃষ্টি হবে বলে আশঙ্কা পরিবেশবাদীদের। রোহিঙ্গা আসার পরে এমনিতে আমাদের কক্সবাজারে পাহাড় প্রকৃতির উপর বিরূপ প্রভাব ফেলেছে। ফলে কক্সবাজারের মানুষের যে নিঃশ্বাস নেওয়ার জায়গাটুকু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। সেখানে যদি পাহাড় কাটা শুরু হয় তাহলে পরিবেশ আরো বিপর্যয় নেমে আসবে। আমরা মনে করি যে যত বড় প্রভাবশালী হোক না কেন, পাহাড় কাটার বিরুদ্ধে সেখানে বাধা দেওয়া দরকার। ক্যাম্পের ইনচার্জ গুলোর প্রতি আহ্বান জানাবো, পাহাড়ের মাটি কেটে যাতে কোনো কেউ সেখানে বাজার নির্মাণ করতে না পারে এবং বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো অবস্থায় সেখানে যেন পাহাড় কাটা না হয়। বর্তমান পরিবেশ উপদেষ্টার সুদৃষ্টি কামনা করছি। রোহিঙ্গা ক্যাম্পে যে 10,000 একর বনভূমি ধ্বংস করার পরিবর্তে আমাদের কিভাবে রিকভারি হয়েছে এবং বর্তমানে যারা পাহাড় কেটে বিভিন্ন জলাশয় ভরাট করছে, বিভিন্ন দোকানপাটের অবৈধ জায়গা স্থাপনা নির্মাণ করছে, সেগুলোর বিরুদ্ধে প্রশাসন যদি এই মুহূর্তে কঠোর হস্তে দমন না করে, তাহলে কক্সবাজারের বনভূমি শূন্য হওয়ার পথে চলে যাবে। সব ধরনের সহায়তা করার কথা জানালেন বিভাগীয় এই বন কর্মকর্তা। মাটি কাটার সংবাদ পেয়ে আমি আমার উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তাকে এবং তার স্টাফদেরকে বলেছি সেখানে তড়িৎ ভিত্তিতে ব্যবস্থা করার জন্য। আজকে তারা ওইখানে গিয়েছিল, ওইখানে গিয়ে একটি ডাম্পার জব্দ করেছে। রিজার্ভ ফরেস্টে মাটি কাটতে না পারে সেই জন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি, আমরা সেটাকে প্রতিরোধ করছি। শুধু আশ্বাস নয়, প্রকৃতি ও পরিবেশের এসব শত্রুদের দ্রুত আইনের আওতায় আনা ও শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপনের দাবি স্থানীয়দের। সিরাজুম মুনির, শুভ, নাগরিক।